গুনাহ থেকে মুক্তির জন্য কয়েকটা কথা বলে আমার বক্তব্য ইতি করব। মানুষ কি করতো? আগে গান শুনতো, সিনেমা দেখতো, যাত্রা দেখতে যেত, গেম খেলতো, মোবাইল চালাতো। রুজিতে বরকত নাই, মৌলভী সাহেবের দরবার গিয়ে আপনার ঠকর খাচ্ছে, মানে সে টাকাকে বরবাদ করছে। এক তো ও ভিখারি হালাতে আছে, দ্বিতীয়ত এক জালিমকে গিয়ে আরো 5,000 10,000 টাকা ও ঋণ করে দিয়ে দিচ্ছে যাতে ওর হালাত সুধরিয়ে যায়। কিন্তু মুসলমান দুজনকে হিসাব লাগবে, বক্তাকেও হিসাব লাগবে আর যারা জলসা শুনতে আসে তাকেও হিসাব দিতে হবে। কি? বক্তাকে কিয়ামতের দিনে আল্লাহ জিজ্ঞাসা করবে যে তুই কোন নিয়ত নিয়ে জলসাতে গেছিলিস, আর শ্রোতাকেও জবাবদিহি করতে হবে। আল্লাহ আপনাকেও জিজ্ঞাসা করবে যে বান্দা বল, বান্দি বল, তুই কোন নিয়তে জলসা শুনতে গেছিলিস। তো আপনি আমি কি জবাব দেব? আচ্ছা বলুন, সন্ধ্যা থেকে এতক্ষণ পর্যন্ত শুনলেন, আর আমি জঘন্য, আমি অত বড় বক্তাও নয়, অত বড় আলিমও নয়, জাস্ট আমি আপনাদের খাদিম, খিদমত করার জন্য আমি এসেছি দূর থেকে। যদি আপনারা কিছুক্ষণ টাইম দেন তাহলে আমি 2-4টে কথা এই সম্পর্কে বলবো, আর যদি বলেন না সময় নেই তাহলে দোয়া খায়ের করে সেরে দেব। আপনারা কি সময় দিতে পারবেন? নাহমাদুহু নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়া বারাকাতুহু, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল আমিনুল মাতিনুল কারীম, ওয়া নাহনু বিলা যালিকা লা মিনাশ শাহিদিন ওয়া শাকিরিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সকলে আমার সঙ্গে পড়ুন, আল্লাহু রাব্বু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামা, নাহনু ইবাদু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামা, সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ সুবহানাহু তাআলার জন্য, যিনি অক্ষয়, অব্যয়, নিরাকার, নিরঞ্জন, যিনি এক অদ্বিতীয় ওয়াহদাহু লা শরীক, যিনি কোন শব্দের দ্বারায় আপনাকে আমাকে শরীরের মধ্যে অশেষ নিয়ামত দান করে এই দুনিয়ার সৃষ্টি জগতে শ্রেষ্ঠ মখলুক ও জীব হিসাবে দুনিয়াতে প্রেরণ করেছেন, সে খালিকে কায়নাতের প্রতি সকলেই মিলে ভক্তি ভরে মহব্বত সহকারে একবার উচ্চ স্বরে পবিত্র কোরআনী ভাষায় একবার শুকরিয়া আদায় করি। সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। পরে পরে আপনার নবী, আমার নবী তথা সারা বিশ্বের নবী, নবীদের নবী, আকা ইনামদার, মাদানী তাজদার, আহমদ মুখতার, নাইবে পরবরদিগার, মক্কার বুলবুল, মদিনার ফুল, जिनार नाम হলো মুহাম্মদ রাসূল, মক্কার মতি, মদিনার জ্যোতি, जिनाকে চিনতে না পারিলে বা মেনে নিতে না পারিলে হয়ে যায় ইমানের বড়ই ক্ষতি। হযরতে আব্দুল্লাহ লাখতে জিগার মা আমিনার কলিজার টুকরা হুজুর উপর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি হাজার হাজার দুরূদ ও সালাম বর্ষিত হোক, অর্পিত হোক। সকলেই পড়ি আল্লাহু হাবিব। শ্রদ্ধেয়, আজ বক্তব্যর সময় নেই, যেহেতু অনেক গভীর রাত হয়ে গেছে। আমি বক্তব্য নয়, বরঞ্চ আল্লাহকে গওয়া ও হাজির ও নাজির রেখে, সাক্ষী রেখে, শুধু নিজেকে গুনহার পাল্লা হালকা করার জন্য আর আপনাদেরকেও গুনহ থেকে মুক্তির জন্য কয়েকটা কথা বলে আমার বক্তব্য ইতি করব। আজ পুরো দুনিয়ার যে হালাত, পুরো দুনিয়াতে প্রতিটা থানাতে, প্রতিটা জেলাতে না হলে পরে হাজার জলসা হয়, মিলাদ হয়, মাহফিল হয়। কিসের জন্য? বড় বড় ওলামা থেকে নিয়ে, মহান রব্বুল আলামিন থেকে নিয়ে। আল্লাহু আকবার। মহান আল্লাহ পাকও চান যে আমার বান্দা সঠিক পথ পাক, আমার বান্দা দুনিয়াতে সঠিক যে ইনসান আমি বানিয়ে পাঠিয়েছি দুনিয়াতে, সেই ইনসান তার ইনসানিয়তকে যেন জিন্দা রাখে। যার জন্য আল্লাহ 1,24,000 পয়গম্বর মতান্তরে 2,24,000 নবী ও রাসূলকে আল্লাহ দুনিয়াতে প্রেরণ করেছে। পুরো দুনিয়ার ওলামা, বড় বড় মুফাসসির, মুদাব্বির, মুহাক্কিক,
তিনারা চান যে পুরো দুনিয়ার হালাত পরিবর্তন হোক, মুসলমান সজাগ হোক, মুসলমান দ্বীন-এ ইলাহির প্রতি আসুক। কিন্তু আজ আপনার আমার হালাত কি হয়েছে? মানুষ নিজের মনকে একটুকু ফুর্তি দেওয়ার জন্য, শান্তি দেওয়ার জন্য মানুষ কি করত? আগে গান শুনত, সিনেমা দেখত, যাত্রা দেখতে যেত, গেম খেলতো, মোবাইল চালাতো। আর আজকের যুগের দুনিয়ার আপনার আমার হালাত কি হয়েছে দেখুন। আজ বেটির বিবাহের জন্য প্রস্তাব যদি না আসে, আপনি আমি পেরেশান হই। যদি জওয়ান বেটার বিবাহের বয়স পার হয়ে যায়, আপনি আমি পেরেশান হয়ে যাই। খুঁজতে থাকি দোয়া তাবিজ কে করে দেবে, খুঁজতে থাকি জিনের আমল কার কাছে আছে, সে আমার কে তাবিজ করে দেবে, সে আমাকে জিনের ছড়ি দিয়ে আমার সমস্ত পেরেশানি দূর করবে। কেউ তো রোজি, হয়তো কেউ আপনার ব্যবসা করছিল, সে আপনার তার ব্যবসার সোর্স আগিয়ে যাচ্ছিল, হঠাৎ মিডিলে থেমে গেছে, সে বড় হয়রান আর পেরেশান বেচैन হয়ে এবার খুঁজতে আছে আমিল কোথায় আছে, দোয়া তাবিজকারী কোথায় আছে, জিন আমল কে করে, তার কাছে গেলে হয়তো আমার সমস্যার সমাধান হবে। কারো রুজিতে বরকত নাই, মৌলভী সাহেবের দরবার গিয়ে আপনার ঠকর খাচ্ছে, মানে সে টাকাকে বরবাদ করছে। এক তো ও ভিখারি হালাতে আছে, দ্বিতীয়ত এক জালিমকে গিয়ে আরো 5,000 10,000 টাকা ও ঋণ করে দিয়ে দিচ্ছে যাতে ওর হালাত শুধরিয়ে যায়। কিন্তু মুসলমান বলুন তো, এ কারোর কি औकात আছে যে মহান আল্লাহ পাক যদি না চান যে কাউকে আমি তার হালাতে ফিরিয়ে দেব, পুরো কায়নাত যদি একদিকে লেগে যায় কখনো তার হালাতকে শুধরাতে পারবে না। মুসলমান এমন কোন জিনের औकात আছে না, কোন আমিলের औकात আছে না, কোন তাবিজের পাওয়ার আছে। আরে পাওয়ার যদি কারোর আছে, এক আল্লাহ পাকের কাছে আছে। ও আল্লাহ পাক বলেন, বান্দা তুমি যদি নিজের হালাতকে পরিবর্তন করতে চাও তো পবিত্র কোরআনকে আঁকড়িয়ে ধরে নাও। কোরআনকে যদি আঁকড়িয়ে ধরে নাও তো কোনো তাবিজের দরকার হবে না, কোনো জিনেরও দরকার হবে না। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাবিজেরও দরকার হবে না, কোনো জিনেরও দরকার হবে না। কিন্তু মুসলমান আজ আপনি আমি তো নিজের বিশ্বাস, নিজের ঈমান কে এত কমজোর আর দুর্বল করেছি, যার বা দৌলতে একটা যদি কোনো বাবার কাছে হয়, কোনো পণ্ডিতের কাছে বলে, কোনো আপনার মানে সন্তের কাছে বলে, কোনো আপনার কোনো কাফিরের কাছে বলে, কোনো আপনার মাজুসির কাছে বলে, কোনো ঈসাইয়ের কাছে বলে, তো আমরা দৌড়ে চলে যাই যে ওর কাছে গেলে হয়তো সমাধান হয়ে যাবে। মাযাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, কখনোই সমাধান হবে না। পবিত্র কোরআনকে উঠান। আরে আল্লাহর জাতের প্রতি যে বিশ্বাস রেখেছে, সে আল্লাহ কত নেয়ামত দিয়েছে। আল্লাহু আকবার। সূরা ইউসুফকে উঠান। ও সূরা ইউসুফ আপনাকে আমাকে পুরো জিন্দেগীর পুরো নমুনা আল্লাহ পাক এক নবীর উপরে দিয়েছেন। আল্লাহ আল্লাহ, একজন 10 ভাই মিলে, আরে নবীর ভাই কখনো কোন নবীর দুশমন হতে পারে? আরে আল্লাহ তো মানুষকে সবক দেওয়ার জন্য 10 ভাইকে নবীর দুশমন বানাচ্ছে। আল্লাহু আকবার। 10 ভাই মিলে বলছে আব্বাকে, আব্বা আজ আমাদের ভাইকে ছেড়ে দিন, আজ আমরা যাব জঙ্গলে, যাব আমরা নিজের দম্বা চড়াতে যাব। ভাইকে নিয়ে গিয়ে আপনার কুয়াতে ঢাকলিয়ে দিল। ওই কুয়া থেকে মহান আল্লাহ পাকের হুকুমে কিছু তাজির তুলে নিয়ে গেল। কোথায়? কেনানের শহর থেকে নিয়ে গেল মিশরের মধ্যে। মিশরের বাজারে গোলামি হালাতে বিক্রি হলো। আল্লাহু আকবার। দেখুন মুকদ্দার কিসমত। আজ আপনি আমি ভাবি যে আমার বেটির বিবাহ আসে না, আজ আমার বেটার মানে প্রস্তাব আসে না, বাড়িতে রোজির বরকত নাই, হালাত বড় বিগড়িয়ে গেছে। আজ আমরা চোর চান্ডালের কাছে গিয়ে হাত ফেলিয়ে তার কাছে গিয়ে গিড়গিড়াই, কিন্তু যার কাছে গিড়গিড়ানোর দরকার সে আল্লাহকে নারাজ করে আজ আমরা বান্দার কাছে হাত ফেলাই, যার বদৌলতে দিলি আশা পূরণ হয় না আর কোনোদিন হালাত শুধরাই না। প্যারে মুসলমান বলতে চাই তো ও হযরতে ইউসুফের এই ঘটনাতে আজ আপনাকে আমাকে পুরো জিন্দেগীর একটা
সবক দিচ্ছে, আল্লাহ মজবুত একটা রাস্তা দেখাচ্ছে। বান্দা দেখ, আমার ইউসুফকে দেখ, আমি ভাইদেরকে দুশ্মন বানালাম, ভাইরা কুয়াতে ফেলে দিল, ওই বাচ্চাকে কোনো মানুষ তুললো, তোলার পরে মিশরের বাজারে বিক্রি করলো। ও জুলেখা ইয়ামানের শাহজাদি, মিশরের বাদশার বিবি হয়ে এসছে, আর হযরত ইউসুফ কেনান থেকে এক গোলামি আকারে মিশরের বাজারে বিক্রি হয়ে যাচ্ছে, বিনা কারণে 12 বছর জেল খাটছে। আল্লাহু আকবার। 12 বছর পরে আল্লাহ পাকের ক্ষমতা, আল্লাহর কুদরত দেখুন, তিনি সবর করছেন, ধৈর্য ধরছেন। জুলেখা আর ইউসুফের মানে যে কাহিনী, যে ঘটনাকে মানুষ রং দিয়ে দিয়েছে, মুসলমান আসল ঘটনা শুনুন। আমি আপনাকে ঘটনা কিচ্ছা কাহানি শোনাতে নয়, বরঞ্চ আল্লাহ পাকের যে একটা ডিউটি আমার কাঁধের উপরে আছে, ওটা আপনাকে দিতে এসেছি, যে আজ আপনি কিছু শিখে যান, আজ আপনি কিছু জেনে যান, যাতে জিন্দেগিতে আপনি নিজের ঈমানকে মজবুত রাখতে পারেন, আপনার নিজের পরিবারকে ঈমানি হালাতে মজবুত রাখতে পারেন। আল্লাহু আকবার। ও হযরত ইউসুফকে যখন জেলের মধ্যে রেখেছে, 12 বছর পরে মিশরে কাহাত পড়েছে, 12 বছরে কাহাত সালি আসবে, রাজা স্বপ্ন দেখছে, কোন এক প্রজা বলছে, হুজুর এক জেলখানায় একজন ব্যক্তি আছে, ও স্বপ্নের তাবির বলতে পারে। হযরত ইউসুফকে স্বপ্নের তাবির জিজ্ঞাসা করলো, হযরত ইউসুফ বলতে আছেন যে আমি বলে দেব। জেলখানার লোকেরা বলছে যে আর কিছু তো আপনি শর্ত রাখুন, আপনি জেলখানা থেকে মুক্তি পাবেন। হযরত ইউসুফ বলেন, না, আমি কোনো বিজনেস করতে চাই না, আমি কোনো তিজারত করতে চাই না, আল্লাহ আমাকে যে জ্ঞান দিয়েছে, ও জ্ঞান দ্বারাতে আমি মানুষের সাহায্য করব, বলুন সুবহানাল্লাহ। আর আল্লাহ আমার মদদ করবে, আল্লাহ আমার সাহায্য করবে। আল্লাহু আকবার। মিশরের বাদশা বলছে, আচ্ছা ও যদি এত নেককার ঈমানদার হয় তো ওর পরীক্ষা নেওয়া যাবে। আচ্ছা ও স্বপ্নের তাবির যখন বলল, ব্যাখ্যা যখন বলল, তো ও কোনো কি শর্ত রাখেনি? বলে না না, ও এক আল্লাহর ইবাদত করে, ও কোনো মাবুদ, কোনো পাথর দেব দেবীকে পূজা করে না, আর ও এক আল্লাহর প্রেরিত পয়গম্বর নিজেকে দাবি করছে, ও কোনো নিজের জাতের জন্য শর্ত রাখে না। আল্লাহু আকবার। তখন রাজা খুশি হয়ে বলল যে যাও, তাকে আমার দরবারে নিয়ে এসো, আমি তাকে মুক্তি দিতে চাই। তখন হযরত ইউসুফ বলেন, আমি মুক্তি অতক্ষণ পেতে চাই না যতক্ষণ পর্যন্ত আমার প্রতি যে তহমাত লেগেছে, অপবাদ লেগেছে, ইলজাম লেগেছে, ওই ইলজামটা পরিষ্কার না হয়। বলে কি ইলজাম? বলে জুলেখা আমার প্রতি যে জিনার তহমাত লাগিয়েছে, আমার প্রতি যে একটা অপবাদ লাগিয়েছে, ওটা ক্লিয়ার করতে চাই। আল্লাহু আকবার। আল্লাহর কি কুদরত দেখুন। আল্লাহু আকবার। ও জুলেখা নিজেই আপনার নিজের ঘটনা নিজেই বলছে, হ্যাঁ আমি দোষী, ইউসুফ নির্দোষ, বলুন সুবহানাল্লাহ। হযরত ইউসুফকে যখন ছাড়া দিল, আল্লাহর মেহেরবান দেখুন, নবী কেমন জিনিস। আল্লাহু আকবার। হযরত ইউসুফকে বলতে আছেন যে জুলেখাকে জিন্দানে দেওয়া হবে, জেলখানায় কারাগারে দেওয়া হবে, তার 12 বছরকে নষ্ট করেছে, ও জুলেখাকেও সাজা দেবে। হযরত ইউসুফ বলে, আমি এটা চাই না, আমি তো চেয়েছিলাম যে আমার প্রতি যে মিথ্যা অপবাদ ছিল সেটাকে দূর করতে, আমি কাউকে শাস্তি দিতে চাইনি, বলুন সুবহানাল্লাহ। এ তো আল্লাহ পাকের প্যারা কুদরত দেখুন। সেই হযরত ইউসুফ কি করলেন? আল্লাহু আকবার। মিশরের আস্তে আস্তে সে মন্ত্রী হলেন, উজির হলেন, তারপরে মিশরের রাজা হলেন। আবার অবশেষে জুলেখা বুড়ি হয়ে গেছে, চোখের রোশনি চলে গেছে। আল্লাহু আকবার। হযরতে জুলেখাকে লাস্টের বেলাতে ইউসুফের প্রথম বিবি তাকে নিয়ে আসছেন যে আপনি এর প্রতি অপরাধ করেছেন। হযরতে ইউসুফ বলে, আমি কেন? আমার জানতে আমি কোনো অপরাধ করিনি, বরঞ্চ জুলেখাই আমার প্রতি অপরাধ করেছে। সেই সময় আপনার ওই মিশরের যারা বড় বড় জাদুঘর ছিল, বড় বড় যারা কাহিন ছিল, তারা বলতে আছে ইউসুফ কখনো নবী নয়। প্যারে মুসলমান, সেই সময় আল্লাহু আকবার, ও হযরত ইউসুফ আল্লাহর কাছে দোয়া করলেন, তো জুলেখার চোখ ফিরে পেলেন, আল্লাহর কাছে দোয়া করলেন, তো ও আপনার বুড়ি জুলেখা আবার 18-20 বছরের জওয়ানিও ফেরত পেয়েছিলেন, বলুন সুবহানাল্লাহ। প্যারে মুসলমান, তো বলতে চাই যে আল্লাহ পাক কালাম পবিত্র কোরআনের কত পাওয়ার।
কত ক্ষমতা। আসুন আপনাকে বলতে চাই, আজ আপনার আমার দিলে মানে আপনার শান্তি থাকে না, আজ আপনার আমার বাড়িতে কোনো বরকত থাকে না। আজ এই হালাত শুধু আজকের হালাত নয়, আজ আমরা যে গুনহার সঙ্গে যে জলসাকে মিশিয়ে দিয়েছি, যার বা দৌলতে আজ জলসা আমরা শুনতে আসি যে চলো জলসা শুনবো, খান দিলের মনের শান্তি মিটবে, আর তারপরে সকাল মানে খাবার খেয়ে নেব, বাড়িতে চলে আসবো, ঘুমিয়ে যাব। মুসলমান আমরা এটাকে ভাবি না যে জলসাতে আলিমে দিন আসবে, মুফতিয়ানে কেরাম আসবে। আরে সিনেমা যে করে সে তো অ্যাক্টিং করে, নাটক করে, আর আলিমে দিন যে হয় সে তো আল্লাহ আল্লাহর রাসূলের ফরমান নিয়ে আসে, জবান তার হয়, হুকুম আল্লাহ আল্লাহর রাসূলের হয়। সেটাকে যদি আঁকড়িয়ে ধরে নি, আমার ইহকাল সুখী হবে, পরকালও সুখী হবে। কিন্তু মুসলমান আমরা সেটা চাই না, যার বাপ দৌলতে মনের শান্তি নাই, স্বামী